বিজেপির দৃষ্টিভঙ্গি দিয়ে সংঘকে দেখা ভুল। কলকাতায় এসে এমনটাই বললেন মোহন ভাগবত। সংঘের কারো সঙ্গে তুলনা টানলে ভুল হবে। সংঘ কি তা দেখে বোঝা সহজ নয়, এমনটাই বলেছেন মোহন ভাগবত। হিন্দুদের উন্নতি সাধনে সক্রিয় আরএসএস মোহন ভাগবত কলকাতায় এসে তিনি কথা বলেছেন যে যেখানে বিজেপির দৃষ্টিভঙ্গি দিয়ে যদি আরএসএস কে দেখা হয় তাহলে একেবারেই তা সঠিক নয়। এই প্রসঙ্গে মোহন ভাগবত আর কি বলেছেন শুনুন। ऐसे संघ के बारे में भी ये वस्तुस्थिति है कि संघ के जैसा दूसरा संगठन नहीं है, और इसलिए संघ को जानना है तो तुलना करते हैं तो गलतफहमी होती है। तो कुछ लोग पॉलिटिक्स में भी है और सत्ता में भी है, इसलिए बहुत लोगों की ये प्रवृत्ति रहती है कि संघ को बीजेपी के द्वारा समझना तो बहुत बड़ी गलती होगी। संघ को समझना है तो संघ को ही देखना पड़ता है, और देख के समझ में न आने वाला संघ है, वो अनुभव करना पड़ता है। और फिर संघ के बारे में गलत नैरेटिव्स देने वाले भी लोग हैं, सरासर झूठ देने वाले भी लोग हैं। संघ का तो कोई शत्रु है नहीं, परंतु संघ के बढ़ने से अपने स्वार्थ के दुकान बंद हो जाएंगे ऐसा जिनको लगता है, वो उसके बारे में उल्टी सीधी बातें करती रहती है। আমরা এই নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে। অঞ্জন দা, আরএসএস প্রধান মোহন ভাগবত তিনি বলছেন যে বিজেপির দৃষ্টিভঙ্গি দিয়ে সংঘকে দেখা সঠিক নয়, তা ভুল। ঠিক কি বোঝাতে চাইলেন এই বক্তব্যের মাধ্যমে তিনি? দেখো, আরএসএস নিজেরা অনুভব করতে পারছে যে যারা যে দৃষ্টিভঙ্গি নিয়ে চলে তার সঙ্গে তাদের যে রাজনৈতিক উইং বিজেপি, তাদের সঙ্গে অনেক পার্থক্য হয়ে গেছে, বিশেষ করে মোদি অমিত শাহ জামানায়। সম্ভবত সেই দিকটাকেই লক্ষ্য করে সংঘের সঙ্গে বিজেপিকে পৃথক করতে চাইছেন মোহন ভাগবত। যে স্টাইলে এখন বিজেপি চলে, পাঁচতারা হোটেল ছাড়া তারা বৈঠক করে না, তারা বড় বড় হোটেল, বড় এয়ারপোর্ট, এই প্লেন ছাড়া, বিমানবন্দরে বিমান ছাড়া তারা চলতে পারে না। ফলে সংঘের যে লাইফস্টাইল তার সঙ্গে বিজেপির লাইফস্টাইল কার্যত মেলে না, এবং এটা হয়েছে মোদি অমিত শাহ জামানা 2014 পর থেকে। ঠিক এই জায়গাটাই সংঘ নিজেকে আলাদা করতে চাইছে বিজেপি থেকে। কিন্তু এটা কখনো বলা যাবে না যে বিজেপি এবং সংঘ আলাদা, কারণ সংঘের রাজনৈতিক উইং হচ্ছে বিজেপি। সংঘের যেমনি অজস্র সংগঠন আছে, বিশ্ব হিন্দু পরিষদ একটা সংগঠন, নানা ধরনের সংগঠন আছে, সেরকমই তাদের রাজনৈতিক সংগঠনের নাম হচ্ছে বিজেপি। ফলে স্বাভাবিকভাবে এটা থেকে সংঘ আলাদা মোহন ভাগবত বললেও মানুষ এটা কতভাবে কোনভাবে নেবে সেটা কিন্তু বলা কঠিন। তুমি জানো যে এখনো একটা রাজ্যের সংগঠন, বিজেপির সংগঠনের সভাপতি কে হবে বা কারা কারা সেই পদাধিকারী হবে, সেটা সেই রাজ্যের সংগঠনের আরএসএস এর অনুমোদন ছাড়া হয় না। এটা যারা বিজেপি করে তারা যেমনি জানে, এটা যারা বিজেপির বিটের সাংবাদিক থেকে শুরু করে যারা যুক্ত তারা সবাই জানে, সংঘের নির্দেশ ছাড়া বিজেপি এক পাও এগোতে পারে না। হয়তো চালচলনে বদলে গেছে বিজেপি অমিত শাহ নরেন্দ্র মোদীর জামানায়, কিন্তু সংঘের নির্দেশ ছাড়া বিজেপির সাংগঠনিক কোনো কাজ হয় না। প্রতি রাজ্যে বিজেপির সংগঠনের একজন সাধারণ সম্পাদক থাকেন সাংগঠনিক, তিনি আসেন আরএসএস থেকে। আরএসএস এর প্রধান একজন লোক আরএসএস পাঠায়, যিনি বিজেপির বিভিন্ন রাজ্যের এবং দেশের সংগঠনের মূল কারিগর হয় সংগঠনকে চালানো। ফলে তুমি পৃথক করবে কোন ভাবে? সংঘের দ্বারাই পরিচালিত হয় আরএসএস, এই সংঘের দ্বারাই পরিচালিত হয় বিজেপি। ফলে এটাকে কোনোভাবেই আলাদা করা যায় না। হয়তো মোহন ভাগবত অনুভব করছেন যে বিজেপির যে লাইফস্টাইল এখন চলে, নেতারা যেভাবে থাকেন, নেতারা যেভাবে চলেন, যেভাবে আমরা এই রাজ্যে যেভাবে বিজেপিকে আমরা দেখছি, পাঁচতারা হোটেল ছাড়া তারা চলতে পারে না, হয়তো সেই জায়গাটায় সংঘের আপত্তি থাকতে পারে, হয়তো সেই জন্য বলছেন। কিন্তু কোনোভাবেই বিজেপিকে আরএসএস থেকে আলাদা করা যাবে না, কারণ যারা আজকে বিজেপির নেতা তারা প্রত্যেকেই আরএসএস এর লোক।
আরএসএস না করে কোনো বিজেপির নেতা আছে, এই চিত্র কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রে এবং আমাদের রাজনীতির, আমাদের এই রাজ্যের ক্ষেত্রেও দেখা যায়। ফলে এই কথাটা মুখে বললেও বাস্তবে কিন্তু এর প্রয়োগ দেখা যায় না, এটা বলা যেতেই পারে। একেবারেই। আপাতত ধন্যবাদ অঞ্জন দা। বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। অর্থাৎ কোথাও গিয়ে এই যে বক্তব্য এবং সেই বক্তব্যের মধ্যে দিয়ে আরএসএস এর সঙ্গে বিজেপিকে আলাদা করতে চাইলেও মোহন ভাগবত তিনি যে বক্তব্য রেখেছেন, যে তিনি বলছেন যে বিজেপির দৃষ্টিভঙ্গি দিয়ে সংঘকে দেখা ভুল। কলকাতায় এসে এমনটাই বলেছেন মোহন ভাগবত। আপনাদেরকে আরো একবার শোনাবো যে ঠিক কি বলেছেন এই প্রসঙ্গে আরএসএস প্রধান মোহন ভাগবত। ऐसे संघ के बारे में भी ये वस्तुस्थिति है कि संघ के जैसा दूसरा संगठन नहीं है, और इसलिए संघ को जानना है तो तुलना करते हैं तो गलतफहमी होती है। तो कुछ लोग पॉलिटिक्स में भी है और सत्ता में भी है, আপনারা শুনলেন যে इसलिए আরএসএস প্রধান মোহন ভাগবত কি বলেছেন। হিন্দুদের উন্নতি সাধনে সক্রিয় আরএসএস এবং সংঘের কারো সঙ্গে তুলনা টানলে তা ভুল হবে এবং আরএসএস এর জন্য অনেকের স্বার্থ সিদ্ধিতে বাধা, এমনটাই কিন্তু বলেছেন মোহন ভাগবত। কলকাতায় এসে আরএসএস এর নামে গুজব ছড়ানো হয়, অনেকেই এই গুজব ছড়ায়, এই বক্তব্য রেখেছেন তিনি। আরএসএস এর শতবর্ষ পূর্তি অনুষ্ঠানেই এই মন্তব্য মোহন ভাগবতের। তিনি বলেছেন যে যেখানে বিজেপিকে আরএসএস এর সঙ্গে আলাদা করতে চেয়ে তাঁর এই বক্তব্য। হিন্দুদের উন্নতি সাধনে সক্রিয় আরএসএস, বিজেপির দৃষ্টিভঙ্গি দিয়ে আরএসএসকে দেখলে তা ভুল হবে, এমনটাই কিন্তু বক্তব্য রেখেছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। আর তার এই মন্তব্যকে নিয়েই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে, যেখানে আরএসএস এরই একটি সংগঠন, এই রাজনৈতিক সংগঠন বিজেপি, এবং তাদেরকেই আলাদা করতে চেয়ে সেক্ষেত্রে এই বক্তব্য মোহন ভাগবতের যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল, এবং সেক্ষেত্রে বিজেপির দৃষ্টিভঙ্গি দিয়ে আরএসএসকে দেখলে তা ভুল হবে, এই মন্তব্যই করছেন মোহন ভাগবত। তৃণমূল নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। তৃণাঙ্কুর বাবু, মোহন ভাগবত তিনি বলছেন যে বিজেপির দৃষ্টিভঙ্গি দিয়ে আরএসএসকে দেখা উচিত নয়, আরএসএসকে সেভাবে দেখলে, বিজেপির দৃষ্টিভঙ্গি থেকে দেখলে তা ভুল হবে। আপনি কিভাবে দেখছেন? দেখুন, যে কথাটা আমরা বারবার বলে আসছি, আবারও বলছি যে এখন সেই শুভেন্দুবাবুদের মতো লোকজন জয়েন করার পর থেকে বিজেপির মধ্যে চরম কোন্দল নব্য বিজেপি এবং আদি বিজেপির মধ্যে। এখন বিজেপির এই শুভেন্দুবাবুরা যারা পূর্ণ আদি বিজেপি, যারা অটলজির সময়কার বিজেপি বা যারা এই বিজেপি দলটাকে অরিজিনালি তৈরি করেছে, তাদেরকে বাদ দিয়ে এদের গুন্ডা টোলাবাজদের দিয়ে দলটা করতে চাইছে। আর প্রকৃতপক্ষে পুরনো বিজেপিরা আরএসএস এর শরণাপন্ন হয়েছে, কেন এটা বিজেপির আদর্শ নয় বলে তারা বলছে। আদৌ কার কোনটা আদর্শ নয় আমি জানি না, কিন্তু এটা আমি পরিষ্কার ভাবে জানি যে আজকে এই আরএসএস বিজেপির থেকে আলাদা নিজেকে প্রমাণ করে আলটিমেটলি বিজেপির কালিগুলোকে নিজের গায়ে দাগ লাগাতে চাইছে। যাক, মোহনজি যাই বলুক না কেন, বাংলার মানুষ এদের সকলের আসল চরিত্রটা জানে, এবং আসল চরিত্রটা জানার পর বাংলার মানুষ যেভাবে আস্তে আস্তে 2019-এর পরবর্তী সবকটাই নির্বাচনে বিজেপিকে বুঝিয়েছে, নিশ্চিন্ত থাকুন এই 2026-এ বিজেপি বাংলা থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন তৃণমূল নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্য এবং আরএসএস প্রধান মোহন ভাগবত। তিনি এই দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরেছেন, বলেছেন যে বিজেপির দৃষ্টিতে আরএসএসকে দেখা ঠিক নয়, এবং সেক্ষেত্রেই প্রশ্ন উঠছে তাহলে কি বিজেপির সঙ্গে দূরত্ব বাড়াচ্ছে আরএসএস, এবং সেক্ষেত্রে তিনি বলেছেন যে এই আরএসএস এবং বিজেপি তাদের যে আদর্শতা কিন্তু আলাদা, এবং সেক্ষেত্রে হিন্দু ঐক্যের ডাক দিলেও তিনি বলেছেন বিজেপি আরএসএসকে গুলিয়ে ফেললে ভুল হবে। সংঘের কোনো শত্রু নেই, হিন্দু সমাজের ঐক্য এবং সংহতি একমাত্র লক্ষ্য সংঘের, এবং সংঘকে নিয়ে অনেকেই ভুল ব্যাখ্যা করে, অনেকেই নাম জানেন কিন্তু সংঘের কাজ জানেন না। আরএসএস শুধু হিন্দু সমাজের উন্নতির কথা বলে, সংঘের সঙ্গে রাজনীতিকে অহেতুক গুলিয়ে ফেলা হয় বলেই দাবি করেছেন সরসংঘ প্রধান মোহন ভাগবত।
বিজেপি নেতা শিশির বাজোরিয়া এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। শিশিরবাবু, মোহন ভাগবত আরএসএস প্রধান, তিনি বলছেন যে বিজেপির দৃষ্টিভঙ্গি থেকে আরএসএস কে দেখা একেবারেই ঠিক নয়, ভুল। কারণ আরএসএস এবং বিজেপির আদর্শ আলাদা। সেক্ষেত্রে কি কোথাও গিয়ে তাহলে আরএসএস বিজেপির সঙ্গে দূরত্ব বাড়াচ্ছে? একেবারে না, একেবারে না। দেখুন, নীতি আলাদা, একসঙ্গে দেখা ঠিক না, এসব ঠিক সরসং চালকজি যে কথা বলেছেন সেটাই তো বাস্তব। এটা আমাদের যত বিরোধী দল, তৃণমূল বলুন এখানে, আর কিংবা চাই বামপন্থী যাদের নাম নেই, ওরা কিভাবে দেখায় আরএসএস বিজেপি, আরএসএস বিজেপি। আর ভাই, আরএসএস আর বিজেপি আলাদা। আরএসএস হচ্ছে যে সংস্থা যেখান থেকে বিজেপির জন্ম হয়েছে, এটা কোনো ডাউট নেই। জনসংঘ হলো, তারপর বিজেপি। কিন্তু আরএসএস তো পলিটিক্যাল পার্টি না, রাজনৈতিক দল না, তো একটা সামাজিক দল। আর দল বলবো না, সংস্থা বলবো। আর বিজেপি হচ্ছে একটা পলিটিক্যাল পার্টি। এটা কি করে এক হতে পারে? আর এটা তো ইচ্ছাকৃত ভাবে দেখানো হয় যাতে লোকদের মধ্যে একটা ভ্রান্তি যদি তৈরি করা হয়, আর কিচ্ছু না। আর তৃণমূল কি করে বুঝবে আরএসএস কি আর বিজেপি কি? তৃণমূলের তরফ থেকে তো বলা হচ্ছে যে যখন এই সংগঠনের দুটো সংগঠন রয়েছে, তাহলে সেক্ষেত্রে এই দুটো সংগঠনকে আলাদা করার অর্থ কি তাহলে? দেখুন, আজকে বাস্তব হচ্ছে আরএসএস, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের 40খানা সংস্থা আছে, তার মধ্যে বিজেপি একটা। তো কি সব এক? এই আমি আবার বলছি দর্শকের জন্য, কলকাতা টিভির দর্শকের জন্য বলছি, এটা বলা হয় আমাদের বিরোধীদের মুখ থেকে যাতে মানুষের মধ্যে একটা ভ্রান্তি তৈরি করা হয়। রাজনৈতিক দল বিজেপি, আরএসএস রাজনৈতিক দল না। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন বিজেপি নেতা শিশির বাজোরিয়া। এবং সেক্ষেত্রে শিশির বাজোরিয়া তিনি বলছেন যে এই যে দুই সংগঠন, সেই দুই সংগঠনকে যেভাবে তারা চলে, সেক্ষেত্রে এই দূরত্ব যে বাড়ানোর যে প্রশ্ন উঠছে তা একেবারেই সঠিক নয়, এমনটি বক্তব্য। এবং সেক্ষেত্রে বিজেপি আরএসএসকে গোলানো ঠিক নয়, বাংলায় এসে কথাই বলেছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। এবং আরএসএস এর নামে অনেক গুজব ছড়ানো হয়, আরএসএস এর নামে অনেকেই গুজব ছড়ায়, আরএসএস এর কারণে অনেকের স্বার্থ সিদ্ধি লাভ হয় না, এমনটাই বলেছেন মোহন ভাগবত। এবং সেক্ষেত্রে হিন্দুদের উন্নতি সাধনে সক্রিয় আরএসএস। আরএসএস এর শতবর্ষ অনুষ্ঠানে এসে এই বৃহত্তর হিন্দু ঐক্যের ডাক দিয়ে সরসংঘ চালক মোহন ভাগবত তার এই বক্তব্য আপনাদেরকে আরো একবার শোনাবো যে আরএসএস প্রধান মোহন ভাগবত তিনি কি বলেছেন এই প্রসঙ্গে। ऐसे संघ के बारे में भी वस्तुस्थिति है कि संघ के जैसा दूसरा संगठन नहीं है, और इसलिए संघ को जानना है तो तुलना करते हैं तो गलतफहमी होती है। तो कुछ लोग पॉलिटिक्स में भी है और सत्ता में भी है, इसलिए बहुत लोगों की ये प्रवृत्ति रहती है कि संघ को बीजेपी के द्वारा समझना, तो बहुत बड़ी गलती होगी। संघ को समझना है तो संघ को ही देखना पड़ता है, और देख के समझ में न आने वाला संघ है, वो अनुभव करना पड़ता है। और फिर संघ के बारे में गलत नैरेटिव्स देने वाले भी लोग हैं, सरासर झूठ देने वाले भी लोग हैं। संघ का तो कोई शत्रु है नहीं, परंतु संघ के बढ़ने से अपने स्वार्थ के दुकान बंद हो जाएंगे ऐसा जिनको लगता है, वो उसके बारे में उल्टी सीधी बातें करती रहती है।